আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের টেস্ট জয় 101 রানে। বিজয়ের মাসটাকে উদযাপন করলো দারুণভাবে। উল্লাস তো থাকবেই, কিন্তু এই উল্লাসটা ওই লেভেলের এক্সট্রিম লেভেলের উল্লাস করার কিছু নেই। কারণটা কি জানেন? হেরে গেলে আমরাই তাদেরকে সবচেয়ে বড় দোষারোপ করি। আমার মনে হয় কি, বাংলাদেশের ক্রিকেটারদের চাইতে বেশি সমস্যা হচ্ছে ক্রিকেট সমর্থকদের। ক্রিকেট সমর্থকরা বাংলাদেশ হেরে গেলে তাদেরকে এত বেশি ধুয়ে নামিয়ে ফেলে, এটা যেমন কষ্টের একটা ব্যাপার, ঠিক যখন জিতে যায় তারা তখন যেন চাঙ্গে তুলে ফেলে, আকাশে তুলে ফেলে তাদেরকে প্রশংসায় ভাসাতে ভাসাতে। কিন্তু একটা ক্রিকেট ম্যাচ, সেটা আপনি কি পুরোপুরি উপলব্ধি করেন? এই যে এই টেস্টে জয়লাভ করেছে, এটা দিয়ে আসলে এখানে কি কি কারণে ম্যাচটা জয় পেয়েছেন সেই বিষয়টাকে আগে আগলে রাখা দরকার। যে আপনার জয়ের মূল কারণগুলো কী কী সেটাকে খুঁজে বের করেন। হেরে গেলে আসলে হারার পেছনে মূল কারণ কী সেটা খুঁজে বের করেন। তা না করে আমাদের কাজগুলো যেটা হয় সেটা হচ্ছে, আমরা হেরে গেলে তাদেরকে ধুইয়ে পানিতে ফেলে দেই, আর জিতে গেলে তাদেরকে নিয়ে একেবারে আকাশে উঠে যাই প্রশংসায় ভাসাতে ভাসাতে। এই টেস্টে লক্ষণীয় বিষয়গুলো কী ছিল দেখুন। বাংলাদেশ দলের হেড কোচের পরিবর্তন এসেছে। বাংলাদেশ দলের সবচাইতে বড় জায়গাটা হচ্ছে তাদের ব্যাটিং কোচের পরিবর্তন এসেছে, সেখানে সালাউদ্দিনের ইনক্লুডিং। এই যে দুজনের একটা সমন্বয়, নতুন হেড কোচ, নতুন ব্যাটিং কোচ, এই দুজনের যে একটা সমন্বয়ে দলটা পরিপূর্ণ একটা ফলাফল পেতে চলেছে, এটা কি বুঝতে পারছেন? একটু একটু করে কিন্তু এই ফলাফলগুলো সামনে ভাসতে শুরু করেছে। মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো তার জন্য একটা মিশন ছিল, ক্যাপ্টেন হিসেবে শতভাগ দায়িত্ব পালন করেছেন। ভেবেছেন একবার ওই দলে শান্ত নেই, এই দলে মুশফিক নেই, এই দলটাতে সাকিব নেই, একেবারে নতুন একটা দল। সেই দলটাকে মেহেদী হাসান মিরাজ তাদের নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে চ্যাম্পিয়ন করতে পেরেছে। চ্যাম্পিয়নকে অবশ্যই চ্যাম্পিয়ন বলবো, শেষ ম্যাচটা জয়লাভ করা একটা চ্যাম্পিয়নেরই অংশ। এবং প্রথম ইনিংসে কম রানে অল আউট হয়ে এইভাবে নিজেদেরকে ফিরে পেয়ে আবারও সেটাতে লিড নেয়া, এটা কিন্তু দারুণ একটা ক্যাপ্টেন্সির প্রতিফলন। সুতরাং আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে মূল কারণ হচ্ছে তিনটা জায়গা। একটা হচ্ছে প্রথমত হেড কোচের পরিবর্তন, দ্বিতীয়ত ব্যাটিং কোচের পরিবর্তন সালাউদ্দিন সাহেবের ইনক্লুডিং, তৃতীয়ত ক্যাপ্টেন্সির পরিবর্তন এবং দৃঢ় সাহসিকতা, দৃঢ় তৃষ্ণার্থতা, যে জয়ের জন্য যে একটা তৃষ্ণার লেভেলটা, এটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছিল। এই জায়গাটা নিয়ে কাজ করুন, এটা দিয়ে তাদেরকে প্রশংসায় ভাসানোর দরকার নেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমরা জিতে ফেলেছি, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিলাম, এরপরে আমরা হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারিয়ে দিলাম, এটা নিয়ে উল্লাস করার দরকার নেই। পরিবর্তনের জায়গাগুলো কোনগুলো, কোন পরিবর্তন আপনাকে এই সফলতা এনে দিয়েছে সেটা নিয়ে আলোচনা করুন। তাইজুল ইসলাম সুযোগ পাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, তার পারফরমেন্স, এর আগে তাকে এভাবে ব্যবহার করা হয়নি। রাজনৈতিক স্বার্থ ছিল, রাজনৈতিক স্বার্থ থেকে বেরিয়ে যখনই তাইজুলকে ব্যবহার করছেন, প্রত্যেকটা দলের বিপক্ষে ফাইফার পাচ্ছেন। 16তম ফাইফারটাও পেয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাইজুলকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে জানেন? এখানে হয়তো নাইট রানাকে আনা হতে পারতো, কিন্তু তাইজুলের নতুন আরেকটা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে মেন। 5 উইকেট শুধুমাত্র মেন না, 5 উইকেট পেয়ে দলকে জিতিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ইনিংসে 14 রান, আরেকটা ইনিংসে 16 রান, এই দুটো রান বাংলাদেশ দলকে নান্দনিক জয়ের সুবাদে নিয়ে গেছে। এটার জন্য সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। এই পরিবর্তনগুলোকে কাভার করলে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে আশা করি। আমরা এদিকেই ফোকাস করি, প্রশংসায় না ভাসাই, আবার একেবারে তাদেরকে গ্লানিতে ডুবিয়ে না দিই। ক্রিকেটটাকে বুঝে ক্রিকেটের সঙ্গে থাকি। ধন্যবাদ।